এর আগের দিনও আগের ব্লগে বলেছি, মনে হচ্ছে না নাচের সময় কিছু ক্যাপচার করতে পারবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন যাচ্ছি ডান্স প্র্যাকটিসের জন্য, যেটা আর কি কালচারের করবো গণেশ পুজো। তাই এর আগের দিনও আগের ব্লগে বলেছিলাম। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার নাচ করবো, ডান্স প্র্যাকটিস করে তারপর ঘরে গিয়ে লাঞ্চ বানাবো। তো সাথে থাকুন, যতটুকু ক্যাপচার করতে পারবো। মনে হচ্ছে না নাচের সময় কিছু ক্যাপচার করতে পারবো। তো আশা করি এরপর আবার যখন লাঞ্চের জন্য রান্না বানাবো তখন আবার ক্যামেরাটা হাতে নেবো। তো এখন এইটুকুই রাখছি, চলো বাই। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি এখন বাড়ি এসে গেছি, এবার আমি ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে রান্না করবো। আজকে বুদ্ধ পূর্ণিমা, সবাইকে হ্যাপি গুরু পূর্ণিমা। তো আজ গুরু পূর্ণিমার দিন বাড়িতে ফ্রেশ হবে, তাই আলু পোস্ত, মুগের ডাল আর একটু পাঁপড় ভাজলে বা সেগুলো সেগুলো। তো চলো দেখি কী হয় রান্না। আলু দিলাম, তো এখন আমি আলু পোস্ত বানাচ্ছি বলেছিলাম। ওই ডালটা একটু চেঞ্জ হয়ে গেছে, মুগের ডালের বদলে মটর ডাল বানাচ্ছি। আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাকে আলুটাকে ভেজে নিচ্ছি, এবার পোস্তটা দেবো। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দেবো। ওখানে বাটা আছে মিক্সিতে, এই যে পোস্ত, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। চলো আবার একটু পরে ফিরে আসছি। তো দিয়ে দিয়েছি, এবার পোস্ত। আজকে একটু হলুদ ছাড়া ভাবছি পোস্তটা করবো, একটু গুঁড়ো লঙ্কা দেবো, বাস। ওটাতেই মানে এক একদিন না বেশ সেই বাঙালিদের প্রপার সাদা আলু পোস্ত খেতে ইচ্ছে করছে, তো দেখি আজকে ওটাই বানাবো। একটু জল ঢেলে দিয়েছি, এবার এটাকে একটু জাস্ট ঢেকে আলুটা সেদ্ধ হবে, তারপরে আর একটু কষে নামিয়ে দেবো। ঢাকা ঢাকা ঢাকা, এই যে ঢাকা, এই যে ফুটছে, এবার ঢাকাটা দিয়ে দেবো। গ্যাসটা একটু জল পড়। আমি এখানে বলছি যে প্রেশার কুকারটা আমাকে দেখে খুব সিটি মারছে, আর অপেক্ষা করছি আমি যে কখন সিটি মারা বন্ধ করবে, জাস্ট চোখ করছিলাম। ওখানে ডাল সেদ্ধ আছে, এবার এখানে পোস্ত আলু সেদ্ধ হচ্ছে, ওটারই অপেক্ষা করছি কতক্ষণে সেদ্ধ হবে, তারপর ওটাকে নামাবো, নিয়ে তোমাদেরকে দেখাবো আমার পুরো আজকে লাঞ্চের রান্নাটা। তো অপেক্ষা করছি আর তোমাদের সাথে গল্প করছি। রেডি। মা আমাকে দিও গুলুনি। আমার আলু পোস্ত রেডি। তো আমার এদিকে মটর ডালও মোটামুটি রেডি হয়ে গেছে, সাঁতলে নিয়েছি। ওটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে একটু মিষ্টি দিয়েছি। আজকের মতো দাঁড়ান, আমি আগে চিমনিটা অফ করি, আবার অফ হয় না কেন। আমার লাঞ্চ রেডি, আলু পোস্ত, মটর ডাল আর ভাত। তো আবার লাঞ্চ খাওয়ার পর লাইভে আসার আগে একটু ক্যামেরা অন করে আবার লাইভে কথা। বাই বাই। তারপর তাই
আমি ভিডিও করছি বলে আমাকে পাগল বলা হচ্ছে। পাগলিকে পাগলই তো বলবো। এই চলতে থাকে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ভিডিও করি না, আমি ছবি তুলেছি। আমরা এখন বসে গল্প করছি, আড্ডা মারছি, ইভিনিং স্ন্যাক্স আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমি নাচতে যাবো 9টা নাগাদ। আর এরা পাগলামো করে আজকে ছেলের ডিমান্ড কি বানাতে বলেছি? আচারি পানির টিক্কা। আচারি পানির টিক্কা বাবাকে বানাতে বলেছে। সেটা এখন ম্যারিনেট হচ্ছে, 1 ঘন্টা হবে, তারপর ওর বাবা যাবে করতে। যদি পরিবেশ সৌভাগ্য থাকে ওটা আজকে বানানো হবে, নইলে জানি না পরিবেশ দুর্ভাগ্য হলে আজকে আর বানানো হবে, দেখা যাবে। তো চলুন, আমার পরে দেখা হচ্ছে একদম রাত্রে। তো আমি আপনাদের অনেকবারই ব্লগে বলেছি যে আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার ফলে ডক্টর ওকে নেবুলাইজ করতে বলেছে, ওটাই এখন করানো হচ্ছে। দেখুন। গুড মর্নিং। তো আমি কালকের ব্লগটা রাত্রে শেষ করিনি, বিকজ গুড নাইট বলে যে শেষ করি প্রত্যেকদিন, সেটা আমি কাল শেষ করতে পারিনি। একটু বিজি ছিলাম আর টায়ার্ডও ছিলাম, তো ডিনার করে ডিরেক্ট ঘুমিয়ে পড়েছি। তো ওই কালকের ব্লগটা আজকে সকালে তাই সব শেষ করছি। তো সবাইকে গুড মর্নিং উইশ করলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।